খালি অফরোডিং দেখো, খালি কোনো রাস্তা নেই, খালি চারিদিকে পাথর। চল চল চল, এসে গেছি। ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, ঠিক আছে। আরে এদিকের পাথরটা একটু লেগেছে তোমার, আর কিছু না। আর সঙ্গে যদি এরকম ভিউ, এই হচ্ছে সানসেট, এই হচ্ছে এত সুন্দর পুরো ভিউ। আর সঙ্গে রয়েছে আমার প্রিয় সাথী SP125। আমরা এখন এসে গেছি ম্যাল রোডের মাঝখানে। পুরো ম্যাল রোড এখন ফাঁকা, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। চলিয়ে দাদা, বাই বাই, বহুত বঢ়িয়া, বাই বাই। সো আমরা এখন হোমস্টে থেকে বাই বাই বলে বেরিয়ে পড়ছি আমাদের আজকের ডেস্টিনেশন, আর বাঙালির সবচেয়ে ফেভারিট পাহাড়ের ডেস্টিনেশন, সেটা হচ্ছে দার্জিলিংয়ের দিকে। সো চলো, পরে ফেলেছি গ্লাভস, এগিয়ে যাই। আমরা এখন বেরিয়ে গেছি রাজাহাট্টার আমাদের এই হোমস্টে থেকে। সো ভীষণ ভীষণ সুন্দর মানুষ এনারা, এনাদের সঙ্গে বেশ অনেকক্ষণ অফ ক্যামেরাও আমরা আড্ডা মেরেছি। সো ভীষণ সুন্দর, আমি বলবো অবশ্যই সবাইকে রেকমেন্ড করব যে একবার হলেও এই হোমস্টেতে এসে, সিনচুলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যেই এই হোমস্টে, সেইটাতে এসে ঘুরে যেও। আর আমি নাম্বারটা, হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে নিতে পারবে। সো চলো আমরা এগিয়ে যাচ্ছি এখন আমাদের আজকের ধামাল একটা অফবিট নয়, আজকে আমরা যাব দার্জিলিং। সো আমরা যাব একটা অন্য রাস্তা দিয়ে, যেটা পুরোটাই প্রায় 8 থেকে 9 কিলোমিটার পুরো অফরোড। সো আগের ভিডিওতে তোমরা দেখেছো যেরকম আমরা অফরোড করেছি, এটা হবে তার থেকে আরও একটা লেভেল উপরে। তোমরা খালি এই প্রকৃতিটার ফিল নাও। সামনে ওইদিকে হচ্ছে পুরো পাহাড়, আর আমরা এখন উঠে যাচ্ছি আভেলের দিকে। সো আমরা এখন বেরিয়ে পড়েছি বাঙালির সবচেয়ে প্রিয় পাহাড়ের ডেস্টিনেশনের দিকে, সেটা হলো দার্জিলিং। আর এই এখন আমরা যাচ্ছি পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, এটাও সিনচুলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিরই কিছুটা পার্ট। সো তার মধ্যে দিয়েই আমরা এখন যাচ্ছি। আমরা সবাই খেলার জন্য তৈরি একদম। এইবার টোটাল যে আমরা 3 দিন ধরে যত রাইড করেছি, সমস্ত রাইডের আজকে আমাদের এক্সাম হবে, ঠিক আছে? সবাই রেডি? ইয়েস। হাউ ইজ দ্য জোশ? এখন আমাদের টোটাল 8 কিলোমিটারের ভয়ঙ্কর অফরোডিং রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে 8 কিলোমিটার। লেটস গো। এবার আমরা সোজা এই রাস্তা ধরে এগিয়ে যাব 8 কিলোমিটার, টোটালটাই অফরোডিং। এই আমরা ধরে নিলাম সেই অফরোডিং এর বিখ্যাত রাস্তা, যেটা টোটাল 8 কিলোমিটার আমরা এখন পুরো এই অফরোডিং করতে করতে যাব। তো চূড়ান্ত আনন্দ হবে, চূড়ান্ত মজা হবে, আর সেই রকম অফরোডিংও হবে। সো জুড়ে থাকো আর দেখতে থাকো এই ব্লগটা। ভীষণ আনন্দ হচ্ছে, সঙ্গে টোটাল 10টা বাইক যাচ্ছে। সো সবার এক্সপিরিয়েন্স তোমরা শুনলেই। তো চলো এগিয়ে যাই। খালি অফরোডিং দেখো, খালি কোনো রাস্তা নেই, খালি চারিদিকে পাথর। চল চল চল, এসে গেছি। এখন যে রাস্তাটায় আছি দেখো, খালি রাস্তাটা, এখানে পাথর আর পাথর। অফরোডের মজা, আহা, এইগুলোই তো হচ্ছে মজা। আগে উপরে উঠে নি, ওঠ 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 ওঠ, উঠে গেছে উঠে গেছে।
এইবারই তো হবে আমাদের আসল পরীক্ষা যে আমরা কতটা ক্যাপেবল, লাদাখ যাওয়ার জন্য আমরা তৈরি কিনা। তো আমিও চেষ্টা করছি এইভাবেই এগিয়ে যেতে। বাপরে কতটা ডাউন হিল, আর আমরা এইখান দিয়েই নামবো। সেই আবার উঠে যাচ্ছি উপরের দিকে, খালি দেখো কতটা হাইট। ঠিক আছে কিচ্ছু হয়নি, ঠিক আছে। আরে এদিকের পাথরটা একটু লেগেছে তোমার, আর কিছু না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো চলো, হয়ে যাবে। কি সুন্দর করে সাজানো দেখো চারিদিকটা, আহা হা হা, পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে। এইগুলো ছেড়ে আর সমতলের দিকে ফিরে যেতে 1-2 দিনের জন্য মন চায় না। সেই আমাদের বাইক রয়েছে, আর আমরা এখন আছি চটকপুরে। খুবই সুন্দর এই পাহাড়ি অফবিট জায়গাটা চটকপুর। তো আমরা এখন এই দিকে চলে যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। তো চলো ভিউ পয়েন্টটা দেখে আসি। এই হচ্ছে চটকপুর ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা, আর চারিপাশের ভিউটা অসাধারণ। এই হচ্ছে চটকপুরের ভিউ পয়েন্ট, সেখান থেকে আমরা সবাই দেখতে এসে গেছি। আর এই হচ্ছে কিছুটা ভিউ, আর হচ্ছে এখানে হচ্ছে গান, আহা হা হা। যেখানে এসছি আমরা অনেক পথ পেরিয়ে, এতটা পথ জীবনের শেষ সীমানা আছে কি রাখা বাঁচা ঠিকানা। আর সঙ্গে যদি এরকম ভিউ, চলো ফিরে যাই পাহাড়ের ওই রুখেতে দাঁড়াই, আকাশের হাত ছাড়িতে সারাদিন কি হবে না ভেবে, বদনাম কর দি বদনাম কর দি। সো আমরা এখন আছি চটকপুরের ভিউ পয়েন্টে, আর সঙ্গে চলছে সুন্দর সুন্দর গান সন্দীপদার গলায়। কেমন লাগছে সবার? এনজয়। সো তোমরা এখন দেখলে আমরা এখন চটকপুরের এই ভিউ পয়েন্টে এসে কি সুন্দর সন্দীপদা গান করলো, আর সেই গানের তালে তালে আমরাও নাচলাম। তো চলো এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর চটকপুর থেকে ভিউটা দেখো খালি, অসাধারণ অসাধারণ অসাধারণ। চটকপুর গ্রামটা খুবই ছোট গ্রাম, কিন্তু খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর খুব সুন্দর সাজানো গোছানো। সো আমি চেষ্টা করবো নেক্সট টাইম নর্থ বেঙ্গল আসলে চটকপুরের এই জায়গাটাই একটা স্টে নেওয়ার। চটকপুরের ভিউ পয়েন্ট থেকে আমরা এখন নেমে এসেছি, আর আমাদের সব বাইকে আমরা সেট আপ হয়ে গেছি। সো আমরা যে রাস্তাটা ধরে, যে ভয়ঙ্কর রাস্তাটা ধরে আমরা এসেছিলাম, এখন সেই রাস্তাটা ধরেই আমরা ফেরত যাব। সো বুঝতেই পারছো আবার হবে চরম লেভেলের অফ রোডিং, আর এবার হচ্ছে ডাউন হিলে হবে। জায়গা দিয়ে নামলাম দেখো, পুরো এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো নিচে ডাউনহিল, আর উপরে হচ্ছে পাইন ফরেস্ট, তার মধ্যে দিয়ে আমরা নামলাম। এসে গেছে সন্দীপদা, চলো এগিয়ে যাও, আসছে আমি। তো চলো এবার বাকি রাস্তা এগিয়ে যাই। সো দেখতেই পেলে তোমরা আমরা কীরকম রাস্তা দিয়ে নামলাম, পুরো একেবারে ঢালু রাস্তা একদম। এই জায়গাটা থেকে উপরে উঠেছিলাম। সো আমরা এসে গেছি এখন প্রায়
ওই জায়গাটায়। এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি সোজা দার্জিলিংয়ের দিকে। তবে দার্জিলিং যাওয়ার আগে আরও কিছু জায়গা ঘুরবো, ঘুরে সুন্দর সুন্দর কিছু ফটো বা কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করব অবশ্যই। সো ফটোগুলো তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রামে, নিচে আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা দিয়ে দিচ্ছি, এখানে তোমরা আমার ফটোগুলো সব দেখতে পাবে। ভালো রাস্তা পেয়েছি, কিন্তু রাস্তাটা এতটাই ঢালু, মানে ফার্স্ট গিয়ারে দিয়েও ব্রেক চাপতে হচ্ছে মাঝে মাঝেই, প্রচণ্ড ঢালু রাস্তা। সোনাদা স্টেশনের পাশ দিয়ে বেরিয়ে গেছি, পুরো টয় ট্রেনের লাইনের পাশ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি টুয়ার্ডস দার্জিলিংয়ের দিকে। আর এই যে সোনাদা স্টেশন। তো এতদিন যেটাকে আমরা ফটোতে দেখতাম আমাদের সকলের পছন্দের জায়গা, তো সেই জায়গায় আমি নিজের বাইককে নিয়ে কলকাতা থেকে দার্জিলিং পর্যন্ত চলে এসেছি। পুরো নর্থ বেঙ্গলের সিরিজটা মধ্যে তোমরা দেখতে পাবে আমাদের এই সুন্দর সুন্দর রাইডের কিছু কিছু এক্সপিরিয়েন্স। তো আমি বলবো, যদি সিরিজটা না দেখে থাকো, পুরো সিরিজটা একবার দেখো, তাহলে তোমাদের মন আরও ভরে যাবে, আরও ভরে যাবে। আর আমি বারবার বলছি, যে গাড়ি হোক, যে বাইকই হোক বা যে চার চাকাই হোক, নিজে একবার নিজে চালিয়ে আসো, তাহলে তুমি বুঝতে পারবে এই জায়গাটার সৌন্দর্যটা। তোমার যেখানে ইচ্ছা হবে সেখানে তুমি দাঁড়াতে পারবে। তুমি ট্যুরিস্ট হয়ে এসো না যে গাড়ি ভাড়া করবে বা ট্রেনে করে আসবে, এসে গাড়ি ভাড়া করে তুমি দার্জিলিং আসবে। না না, গাড়ি যেখানে দাঁড়াবে সেই জায়গাটারই তুমি ভিউ দেখতে পাবে। কিন্তু আমাদের ইচ্ছা হলে এইখানে ইচ্ছা হবে এইখানে আমরা দাঁড়িয়ে ফটো তুলতে পারবো, যেভাবে ইচ্ছা হবে সেভাবে ঘুরতে পারবো। নিজের গাড়ি বা নিজের বাইকে করে একবার হলেও ঘুরে আসো নর্থ বেঙ্গলটা। তো বন্ধুরা, ওই যে দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওইটাই হলো দার্জিলিং। আমরা যাচ্ছি ওই দিকেই। দার্জিলিং, আই এম কামিং। দার্জিলিং এখান থেকে আর মাত্র 9 কিলোমিটার, ওইটা হচ্ছে দার্জিলিং। সো আমরা প্রায় এসে পড়েছি ঘুমের কাছাকাছি। সো এই হচ্ছে আজকে আমাদের হোটেল, আর আমরা এসে গেছি আমাদের হোটেলের কাছে। এই যে সব বাইক এখানে পার্ক করা রয়েছে। তো আমরা আজকে এই হোটেলেই থাকবো। সো এই হচ্ছে আজকের আমাদের রুমটা ভেতর থেকে দেখো, অতীব সুন্দর করে সাজানো, অতীব সুন্দর করে সাজানো। আর এই হচ্ছে আমাদের রুম থেকে সামনের ভিউ, অসাধারণ অসাধারণ। সো আমরা এখন হোটেলটা যেটা খোঁজার জন্য আমরা ঠিক করেছিলাম, তো সেটা খুঁজে পেয়ে গেছি। খুব সুন্দর করে রুমটার মধ্যে আমরা এখানে ব্যাগ রেখে দিয়েছি, এখানে আমাদের ব্যাগ। সো ব্যাগ রেখে দিয়ে এখন আমরা চলছি আশেপাশের সাইট সিনগুলো একটু ঘুরে আসতে, কারণ আমাদের মধ্যে তো একটু ঘোরার কিরাটা রয়ে গেছে না। তো এত তাড়াতাড়ি 1:30 বাজে, এত তাড়াতাড়ি রুমে ঢুকে কিছু হবে না। সো আগে গিয়ে আমরা ঘুরে আসি। সো আমরা হোটেলে ব্যাগ রেখে বেরিয়ে পড়েছি এই দার্জিলিং এরই আশেপাশে কয়েকটা সাইট সিন ঘোরার জন্য। সো এখন আমরা চলে যাচ্ছি, সবার আগে হচ্ছে তাগদা দিয়ে তারপরে যাব হচ্ছে তিনচুলে। সো দেখতে থাকো তোমরা, এখানে হচ্ছে ধামাল করা অ্যাডভেঞ্চার, ধামাল করা মজা। আর সঙ্গে যদি ধামাল করার মানুষগুলো থাকে তাহলে যে কোনো জায়গাতেই ধামাল করা যায় কি। তো এই হচ্ছে ঘুম মনেস্ট্রি, এইদিকে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। আর এইখানে আমাদের সব বাইক রেখে দিয়েছি। তো চলো আগে এখানে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমরা এগিয়ে যাব। আমরা এখন এসে গেছি হোটেলের ভেতরে খাওয়ার জন্য। আর এইদিকে সব বাইরে আসছে, তো এসে একসঙ্গে আমরা খেয়ে নিই। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ, ভাত, ডাল, আলু আর বড়ি দিয়ে তরকারি, আর আলু আর সোয়াবিনের তরকারি, সবজি, আর হচ্ছে পাঁপড়, এই হচ্ছে চাটনি। তো চলো আমরা এখন ভাতটা খেয়ে নিই। সো এই আসছে টয় ট্রেন। আমরা এখানে লাঞ্চ করছিলাম, তার মাঝখানে দেখতে পেয়ে গেছি টয় ট্রেন। সো এই আসছে টয় ট্রেন। এটা ডিজেল।
তো এই চলে গেল টয় ট্রেন। এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। আমরা এখন ঘুম মনেস্ট্রির সামনে আছি। পুরো ঘুম মনেস্ট্রির ভেতরে আমরা এসে গেছি। সেখান থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ছি তাকদার দিকে। তাকদা, তিনচুলে সব একসঙ্গে আমরা ঘুরে আসব। টাইম আপডেট এখন 3:08। তোমরা দেখতে পেলে আমরা লাঞ্চ করে ঘুম মনেস্ট্রির ভেতরে ঘুরে এখন চলে যাচ্ছি তাকদার দিকে। সো আমরা এখন ধরে নিয়েছি পেশক রোড। এখান থেকে পুরো একদম সোজা 17 কিলোমিটারই হচ্ছে তিনচুলে। তো তার আগে আমরা দাঁড়াবো তাকদায়। তাকদা হয়ে দেন আমরা চলে যাব তিনচুলের দিকে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি তাকদার দিকে। রোড একদম পুরো মাখন রোড। আজকে যে রোড দিয়ে আমরা এসছি তার কাছে এই রোড তো কিচ্ছু না, বাচ্চা একদম পাতি রোড। আমরা এসে গেছি তিনচুলে ভিউ পয়েন্টে। আর দেখো পুরো চা বাগান আর ওইদিকে সুন্দর ভিউ, অসাধারণ। পুরো বেশিরভাগটাই হচ্ছে টি গার্ডেন। আর এই পুরো টি গার্ডেনের মধ্যে দিয়ে এই রাস্তাটা। তো খালি সিনিক বিউটি আর ভিউ উপভোগ করো তোমরা। দেখো খালি ভিউটা। আর এই হচ্ছে সানসেট। এই হচ্ছে সানসেট, এই হচ্ছে এত সুন্দর পুরো ভিউ। আর সঙ্গে রয়েছে আমার প্রিয় সাথী SP125। সো এই ভিউ পয়েন্টগুলোকে বাই বাই বলে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। কিন্তু কি সুন্দর চা বাগানগুলো, এগুলো দেখে ছেড়ে যেতেও ইচ্ছা করছে না। কিন্তু প্রায় হোটেল থেকে আমরা 25 কিলোমিটার দূরেই আছি। সো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো তাই জন্যই ওইদিকে এগিয়ে চলছি। তো তোমরা খালি ভিউটা দেখো। এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এই সন্ধ্যাবেলা যাচ্ছি। আর এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। টাইম আপডেট এখন 5:36। সূর্য অস্ত চলে গেছে। আমরা এখন চলে যাচ্ছি ঘুমের দিকে, কারণ ওখানেই আছে আমাদের হোটেল। সো হোটেলেই ঢুকবো গিয়ে এখন। জাস্ট দেখো আমাদের হোমস্টের বারান্দা থেকে কি সুন্দর ভিউটা আসছে। দরজা খুললেই এই ভিউ। আহা হা হা, কেমন দাদা, কেমন? অসাধারণ অসাধারণ। কবে ঠিক আছে। সো এই আমাদের হোমস্টে। এখন আমরা বেরোচ্ছি দার্জিলিং এর ম্যাল রোড ঘুরতে। এখন অনেকটাই বেজে গেছে, 7:30 প্রায়। কটা এখন বাজে 7:03। ধরো 8 ঘন্টার মধ্যে ঢুকতে হবে। 8 ঘন্টার মধ্যে ঢুকতে হবে? তো ঢোকা যাবে? তাহলে ম্যাল 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 দার্জিলিং ম্যাল ম্যাল সবার প্রিয়। আর 9 কিলোমিটার এখান থেকে। দার্জিলিং যে আছে ম্যাল যে যায় না তাহলে আধুরা। মানে সে দার্জিলিং কি ঘুরলো? হ্যাঁ, দার্জিলিং ম্যাল আর হচ্ছে ঘুম স্টেশন। ঘুম স্টেশন। তো চলো আমরা এখন যাই দার্জিলিং ম্যাল ঘুরতে। তবে সব বাইক নেবো না, কিছু বাইক এখানে রেখে দেবো আর বাকি বাইক নিয়ে যাব। আমরা এখন হোমস্টে থেকে বেরোচ্ছি টুয়ার্ডস মলের দিকে। টোটাল 6টা বাইক নিয়ে যাচ্ছে। আহা হা, এই এত 4-5 দিন পর এই কারুর পেছনে সিটে বসলাম, বসে যাচ্ছি। আর অভিষেক ভাই আমাদের গাড়িটা চালাচ্ছে। এখন অভিষেক ভাইয়ের গাড়িতে করে যাচ্ছি মল রোডের দিকে। তো জানি না মল রোড খোলা পাবো কি পাবো না, তাও একটা লাস্ট ট্রাই। যদি খোলা পাই, আহা হা, হয়ে যাবে একটু মল রোড ঘোরাও। আমরা এখন যাচ্ছি দার্জিলিং এর ম্যাল রোডের দিকে। পার্কিং করা হয়েছে বেশ অনেকটাই দূরে। তো যাই হোক, আলটিমেটলি পার্কিংটা করতে পেরেছি। মাঝখানে তো আমরা যেখানে রেখেছিলাম পুলিশ এসেছিল, বলছিল নাকি লক লাগিয়ে দেবে। তো তাড়াহুড়ো করে আবার ফেরত এসেছি। সে ওখান থেকে বাইক নিয়ে সোজা গেছি পার্কিংয়ে। একদম পার্কিং করে তারপরে আসছি। এই হচ্ছে পুরো দার্জিলিংয়ের ম্যাল রোড।
পুরো ভিড়ে ঠাসা, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কে হয়েছে স্যার, কেমন লাগছে? কেমন লাগছে স্যার? ওই পুলিশটা ধরে নিয়ে পুরো মাইন্ডটাকে পুরো শেষ করে দিল। হ্যাঁ, নাহলে একদম 100%, নাহলে 100%। একদম। তো যাই হোক, পুলিশটা ধরেছে বলেছে তো ছেড়ে দেবে। পুলিশটা সত্যি আমাদের থেকেও ভালো, আমাদের থেকেও ভালো। একদম ভীষণ ভালো। আর মানুষের পাশে আছে, আমাদের পাশে আছে। না না না, আমাদের ওখানে পুলিশ হলে তো বলতো যে ভাই আগে তুমি 500 টাকা দাও, তবে কেস চালান ছাড়ো। হয়ে গেছে, চালান হয়ে গেছে, সিল সব হয়ে গেছে। এখানকার টুকু ভালো। বিখ্যাত আইকনিক জায়গা, যেখানে এসে সবাই ছবি তোলে, বাট আমরা এত সুন্দর সুন্দর অসাধারণ জায়গায় ছবি তুলেছি, যার জন্য এখানে আর ছবি তুলতে হবে না। আমরা এখন এসে গেছি ম্যাল রোডের মাঝখানে। পুরো ম্যাল রোড এখন ফাঁকা, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। সো এই সেই বিখ্যাত ম্যাল রোড। কি ভিড়, কি ভিড়! হ্যাঁ, ম্যাল রোডে পুরো মনে হচ্ছে যেন পুজোর লাইনে যাচ্ছি, মনে হচ্ছে যেন দুর্গা পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি। এত ভিড়, এত ভিড়। তো যে কদিন নর্থ বেঙ্গলে এসেছি অফবিটে থেকে থেকে, আর এখন এই ভিড়টা ভাল লাগছে না। তো চলো বেরিয়ে যাই। আর এখন এখানে প্রায় দোকানপাট অনেকই বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা এসে গেছি ম্যাল ঘুরে। এখন আমরা করবো হচ্ছে আমাদের ডিনার। 9:30 বাজে। এখন ডিনারটা করে নিই, ডিনারটা করে একবারে ঘরে যাচ্ছি। ভিডিওটা খেয়ে নি, আমার শরীরটা টায়ার্ড লাগছে। আহা সোনা কুমার, এইটুকু বাইক চালিয়ে শরীরটা টায়ার্ড লাগছে। আমি তো এত বাইক চালিয়েছি, ভুলে গেছি কোথায় গেছি। তো চলো, আমরা এসে গেছি এখন আমাদের হোমস্টেতে ডিনার করতে। তো ডিনার চলে আসুক। আর এই হচ্ছে আমাদের সব পাবলিক এসে গেছে। আমার একটা সেলফি দাও, কারণ এটা এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার। ভাত, এখানে ভাজা, এখানে শাক, এখানে আলুর তরকারি, আর হচ্ছে কষা কষা একদম মাংস, আর এই হচ্ছে ডাল এসে গেল। আহা, কি স্যার কেমন? খুব ভালো, সবজিটা খেতে খুব ভালো লাগে। তাই চলো আমরা এখন খাওয়াটা শুরু করি, খেয়ে নিয়ে তারপরে দেখছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।